ধর টাকা মন্দির তোর ভাইরে কইছি কিছু টাকা দিতে 6 লক্ষ টাকা দিতে কইছি 6 লক্ষ টাকা দিতে 6 লাখ টাকা কি কম? হ্যাঁ টাকা কি বল পরে হ্যাঁ 6 লক্ষ টাকা দিয়ে দিতে আসছিস বড় 6 লক্ষ কিছু টাকা 2-3 হাজার টাকা দিয়ে দিবি যাইবো কাছে কি কোন আব্বা আমার ভাইরে আমি দিব না? দিবি 5-7 হাজার টাকা দিয়ে দিবি এত টাকা দর লাগবো কি লিগা দিয়া দে 5-7 হাজার দিয়ে দে দিয়ে বিদায় কর আব্বা 5-7 হাজার টাকা দিয়ে তো ব্যবসা হবে না। একটা ব্যবসা করতে গেলে মিনিমাম বর্তমান বাজারে 5-6 লক্ষ টাকা লাগে। তোর কি কইছি তোর ভাই ব্যবসা করবো 5-7 লাখ টাকা দিতেইব হ্যাঁ 5-7 হাজার টাকা দিয়ে দে এই ধরো তো দেই আব্বা কি করতেছেন? দেই আব্বা আব্বা মন্দির পুত কত বড় সাহস হ্যাঁ 7 লাখ টাকা দিয়ে দেয় এইটা করে 4 লাখ টাকা আছে এই তো করি আপনি ব্যবসা করেন মন্দির পুত কে করে গরম দেখা তোমার সাথে হ্যাঁ হেলো এই ফকিনির পুত হেলো এটা গেল বাইরে আল্লাহ ঠিক আছে বুঝলাম না কিছু তো আমার বাপ লাগে তোর ভাই যে মারতে সাহসটা চিন্তা করতেছি দেখছো তুমি কালবারটা ঠিক আছে ঠিক আছে শয়তান কত বড় সাহস ওমা ওগাল্লা মন্দির পুত কত বড় সাহস আমার গেড়িতে রাখ দেন তোর সামনে তোর ভাই বুঝলাম না একটা জিনিস হারামজাদা বিয়ে করছিস তুই তোর ভাইকে মার খাস না ঠিক আছে ভাই আরো দুটো দাও এই শয়তানের বাচ্চা আরো দুটো দাও তোর কিন্তু খবর আছে একবার হাত কেটে ফেলামু একবার হাত কেটে ফেলামু একটা জায়গা তেল থেকে হাত কেটে এই যে আপনি শুরু করছেন কে গুন্ডা না বান্দির পুত ছাড় কই জামাই চালু চালু বেরো জামাই আব্বা চলেন চলো দাঁড়াও আমি তো একটা কথা ভুলেই গেছি তোমার কি বলছিলাম তোমার ভাই রাতে কিছু টাকা দিয়ে বাইক করে দিতে কইছিলাম না বাইক করো নাই কেন আব্বা আমি তো ভুলে গেছি। বুঝলে তো যাই ভাই বুঝলে যাইবা না ডাক দাও বগিনীর পুতের এখন কিছু টাকা হাতে ধরাই দিবা যাও ভাইয়া 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 আসতেছে আব্বা উত্তেজিত হবেন না আমি দেখছি আসছো ওরে শোনো এখানে 6 লক্ষ টাকা আছে এই টাকা দিয়ে একটা ব্যবসা করো ধরো ধর টাকা মন্দির পুত তোর ভাই রে কইছি কিছু টাকা দিতে 6 লক্ষ টাকা দিতে কইছি 6 লক্ষ টাকা দিতে কইছি 6 লাখ টাকা কি কম? হ্যাঁ টাকা কি বল পরে হ্যাঁ 6 লক্ষ টাকা দিয়ে দিতে আসছিস বড় 6 লক্ষ কিছু টাকা 2-3 হাজার টাকা দিয়ে দিবি যাইবো কাছে কি কোন আব্বা আমার ভাইরে আমি দিব না? দিবি 5-7 হাজার টাকা দিয়ে দিবি এত টাকা দর লাগবো কি লিগা দিয়া দে 5-7 হাজার দিয়ে দে দিয়ে বিদায় কর আব্বা 5-7 হাজার টাকা দিয়ে তো ব্যবসা হবে না। একটা ব্যবসা করতে গেলে মিনিমাম বর্তমান বাজারে 5-6 লক্ষ টাকা লাগে। তোর কি কইছি তোর ভাই ব্যবসা করবো 5-7 লাখ টাকা দিতেইব হ্যাঁ 5-7 হাজার টাকা দিয়ে দে এই ধরো তো দেই আব্বা কি করতেছেন? দেই আব্বা আব্বা মন্দির পুত কত বড় সাহস হ্যাঁ 7 লাখ টাকা দিয়ে দেয় এইটা করে 4 লাখ টাকা আছে এই তো করি আপনি ব্যবসা করেন মন্দির পুত কে করে গরম দেখা তোমার সাথে হ্যাঁ হেলো এই ফকিনির পুত হেলো এটা গেল বাইরে তিন থেকে এই ধরো টাকা ধরো দাও যা বাইরে আরে কিসের 5-7 হাজার টাকা দিচ্ছেন? এই টাকা দাও। মন্দির পুত তোর সাহস কত বড় তুই আমার উপর দিয়ে কথা কর আমার মাইয়া কি তোর কাছে বিয়ে দিছি আমার উপর দিয়ে কথা বলেন লিগা আমি যেটা কইছি এইটা কর তোর বাইরে বাইক কর মন্দির পুত নাইলে একবারে কিন্তু পাড়া দিয়া একবারে গালায় ফেলাম বাইক মাজার ভিতর দাও ফেটটা এই বান্দির পুত্র কত বড় সাহস তুমি চিন্তা করে দেখো মান নাই সম্মান নেই আমার যত একটা ইজ্জত সম্মান আছে এই যে গাইছে বুতত করে বয়ে পড়ছে এটা সালামও দিল না শালার পুত ওই দাও পাড়া করে উঠেছে চিন্তা করে দেখছো হ্যাঁ এই। বুঝছে কেমনে তোর বাপ মাকে শিক্ষা দীক্ষা দেয় নাই কিছুই যাও শিখায় নাই দেখতো মুড়ি বুগা কেমন সম্মান করতে হয় তাও জানা না আপনারা মুরব্বী হয়ে যদি জামাইয়ের গায়ে এভাবে হাত তোলেন আপনাদের সম্মান কমে না বাড়ে? ভাবেন তো একবার। বান্দির পুত তোর বাইরে বাইকর বান্দির পুত ওই টাকা দিয়া বাইকর নালি কিন্তু তোর খবর আছে তোর পাড়ায় কিন্তু একবার গালায় ফেলাম বাইকর দাঁড়াও এই যে পুত্রা আপনারা কইতাছি বুইড়া বাম হয়ে গেছেন দাড়িগুলি সব পাইতে গেছে গা নিচের গুলো মানে পাইতে গেছে গা ছোট ভাইয়ের গালের উপরে কেমনে বসে খান লজ্জা লাগে না তুই যদি এক কোণ এই মুহূর্তে না বাইরস না তোমার এই 2 ঠ্যাঙ্গের চিবির ঢুকা একটা চিপা দাও তোর বাইক করে দাও মাঝে মধ্যে দেও আর কি এটা আমি বুঝলাম না। আপা চুপ থাকো
এই তোমার কি কইতেছ আব্বা? তুমি কি শোনো না কেন? আর কি শুনবো? উল্টা পাল্টা কথা বলার সেটা আমি কি রে? শুনবো নাকি? জারি দিলি কে? তুই আমার মাইয়ের দিকে চোখ বড় করে কথা বলি, থাপ্পড় দেখটা দে। দে থাপ্পড় দাও উচিত। কই যাবে? দেই সরো তো তুমি, সরো লাড়িটা দাও। আরে এত বড় সাহস আমার মেয়ের গায়ে দেয়। আমার মেয়ের গায়ে দেয়। এত বড় সাহস হারামজাদা, সাহসটা করতে বড় হারামজাদা, চুপচাপ আন্দাজ থাকবি, কথা কবি না, কপালে শনি আছে। তুই বের এসেছিস কি লিগে? বাইরা বাসাতে টাকা দিয়ে উড়া আর সুন্দর মতন বেড়া। এটা কোনো কথা? আমি কি রবার্টের সাথে কথা কইতেছি? হ্যাঁ, কথার কোনো কথাই মানে উত্তরই দিতেছে না। বুঝলাম না একটা জিনিস, দলয়টা এমনই তিতা বেহাইয়া। তিতা বেহাইয়া। আমি আবার তিতা বেহাইয়া ছুটাই দিতারি বালা করে, আমার তো চিনে না। ধর ধর ওট, শালার পুত উঠোস না কিলিকা, যা লেডা মাছের মতন বয়ে দিছি। এটা তোর কি কি লজ্জা শরম নাই? মা, এই যে আল্লাহ ঠিক আছে। বুঝলাম না কিছু। তোর আমার বাপ লাগে। এই যে তোর ভাই যে মারতে সাহসটা চিন্তা করতেছি, দেখছো তুমি কালবারটা ঠিক আছে, ঠিক আছে। শয়তান। কত বড় সাহস। ওমা ওগাল্লা বান্দির ভিতর কত বড় সাহস আমার গেড়িতে দে। তোর সামনে তোর ভাই। বুঝলাম না একটা জিনিস। হারামজাদা বিয়ে করছিস তুই, তোর ভাইকে মার খাস না? ঠিক আছে ভাই, আরো দুটো দাও, এই শয়তানের বাচ্চা আরো দুটো দাও। তোর কিন্তু খবর আছে, একবার হাত কেটে ফেলাম, একবার হাত কেটে ফেলাম, একটা জায়গা তেল দিকা এনতে কাট কেটে এই যে আপনি আমার শুরু করছেন কে? গুন্ডা না? বান্দির পুত ছাড়। কেমন করে? তুই জানোস না তুই এনতে কি করতে পারি বান্দির পুত জানোস না? মাস্টারি শিখাইছে। একবার ঠ্যাং বেঙ্গাল বলবো ওকে নির্বুত আপনি ভগিনীর পুত। ভাই তো কাঙ্গালি। ভাই যা আমার এই লেদা গাল ধরে ফাইলে বড় করছি আমি, পড়াশোনা করেছি আমি। ওটা তোর কর্তব্য ছিল। স্বপ্ন কেন? আমার বাপে আমার মার গায়ে একটা ফুলের তুলো জীবনে। চাকরি লয়ে দিছি আমি, বাড়ি আমার। ঠিক আছে, আমি ওর শ্বশুর, আমি ওর গার্জিয়ান। এই বেটা তোর বাইরে কিছু তুই সুপ থাক, তুই কথা কবি তোর গলা দিয়ে এটা করে দিবি, আমি তো মেটে করে দিবি। তোর বাইরে কিছু করিস তাহলে একবার মামলা করে দেবো কিন্তু মামলা করে। কি রে সন্তাস হয়ে গেছিস গা? তা কোনো কথা কবি না। পারিবারিক কোনো শিক্ষা নাই? হ্যাঁ মা তো হারামজাদা দাদা দাদা তামাশা দাও, তোর ভাই যে মাস্টারি করতেছে। শয়তানের বাচ্চা, তোর সামনে কেমনে গায়ে চলে? কেন বা কেন বা আর ছাড়ান। কথা কবি না। তুই কে আমার বাসায় হ্যাঁ বাস। ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইতেস? তুই ভাই? হ্যাঁ, ভাইয়ের গাড়ি বয়ে বয়ে খায় আবার ভাই। ছোট ভাই কান্দে বই খাস বেড়া, লজ্জা শরম নাই বেড়া, বেড় শরম। খাইলে আমি খামু, খাইলে আমি খামু, টাকা দিলে আমার দিব। তুই কথা কনের কে? কিছু কইবা তুমি? কথা কইব না কি লিগা? এ। ওইলা মাইয়া কি এ কি বলে চুপ। কি রে তুই আমার বড় হুম। তুই জান বেয়াদব ফাজিল, বাপ মা শিক্ষা দীক্ষা দেয় নাই। কইতে রাস্তা পোলা পানি তৈরি, বুঝছো না? মুতে ধরছে আমার, সি সি সি। একদম এ না হয় মুখে দিন, চিন্তা করছো? একদম চুপ। হারামজাদা। তোরা যেদিন এই বাসায় আসা শুরু করছিস না, হে বেটা তোর থেকে আমার বয়স বেশি, তোর থেকে আমার বয়স বেশি। তুই আমার বাসায় যেদিন থেকে আসা শুরু করছস অনেক চেষ্টা করতেছস, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়া আমার বাসার থেকে বের করে দিবি। তুই কে? তুই ফকির পুত। এই বাসায় জিব্বা একটা তো এক একটা এত বড়, বোয়াল মাছ, রুই মাছ, খাসির গোস্ত, গরুর গোস্ত, হ্যাঁ বাচ্চা বাচ্চা মুরগি, তোর উপর দিয়ে এসেছে তোর কবুতরের বাচ্চা খাস। তুই কি শ্বশুর মাইয়া হাঙ্গা দিছস, ওই বিয়া দিয়া পরগাছার মতো আয়া খাইতে। বাসা কি দেখছো? আমি কি ওর ভাই? তোরে না কি করে দিস? এই যে অক্ষণ তোর তালাক দিব। তালাক দে, কোনো সমস্যা নাই। ওই যে কাবিনের টাকা 3 লাখ টাকা কাবিন, 3 লাখ বাড়তি আছে, এর লেগেই তো নিজে এখনো বিয়া করতারে দে না। তালাক দে। ঘোষণা দেবো? এই, এক,
দে তোর ভাই যেমন কপালে মাইয়া চুল না তোর হ্যাঁ। সারা জীবন 2 তালাক 3 তালাক 4 তালাক 5 তালাক। সব শয়তানের বাচ্চা। তুই কি আমার বাইরে ইসলা চেঞ্জ করতে পারবি? যা কোনো তা হন শুনবই তো। এ বাইরে বাইরে সম্পর্ক লাইয়া তোর মাইয়ার মতো এরকম শত শত মাইয়া বাসাতে গাঁট ধরে তালাক দিয়ে বের করে দিবি। হুম। তুমি কিচ্ছু করতে পারবা না। এর লিগে সারা জীবন মাইয়া চুল নাই কপালে একটা। আমার কপালে মাইয়া জুটুক না জুটুক তোমার এত টেনশনের কোনো প্রয়োজন নেই। তুমি তোমার নিয়ে চিন্তা করো। চিন্তা করা লাগবে না, জীবনে কোনো মাইয়া আইবো না। মনে আমার রাখিস। বাচ্চা আমার ভাই আমার জন্যই বিয়ে করে নাই। এই যে এলাকায় গেলে থু মারবো চেহারার মধ্যে, হ্যাঁ কইব জামাইয়ের ভাত খাইতে পারো নাই, উষ্টা বাইরে বাসাতে বের করে দিছি। মানুষের কাছে কম, তোর মতন বড় ভাই আছিল একটা জাউরার আপে, জাউরার বড় জাউরা, বুঝছস? আপনার মতো এরকম কিছু বদমাইশ মহিলা আছে, মাইয়া বিয়ে দিয়া মাইয়ার জামাই বাড়ি যায় মাতবুরি করে শত শত হাজার হাজার সংসার ভেঙে রাখে। হ্যাঁ, আর তুমি কিছু জানো না, বাজানা চুলটা খেতে জানো না। বেয়াদব মহিলা। আরে কিন্তু কিছু কও। কথা কইলে তোরা আরো 2টা থাপ্পড় দিব, এরপরে কথা কবি আবার দিব, তারপরে কথা কবি জুতার বাড়ি দিব, এরপরে যদি কথা না শোনো তাহলে গলার মধ্যে জুতার মালা দিয়ে বাইর করে দিব। ঠিক আছে, যাইতাছি, দেখা নিমু। আয় উড়ো। কি করবি? কি করবো? এই যে পশম আছে না, একটা পশম এমনি টান দিয়ে উঠে এলে বেদনের পছন্দ কোনোদিন টান যাচ্ছে এমন জানা। তোর দেখ খেলো মন, দেখ এই যে আমার দেখ, তুই দেখিস আমার দেখ দেখিস, তোর খবর আছে। আমি বইলা গেলাম, আমি এর খারাই বইলা গেলাম, তোর খবর আছে দেখিস। আচ্ছা, আমার প্রতিদিন এরকম বহুত তোর মতো বুইরা শ্বশুর আছে। তোর ভাইয়ের নামে আর তোর নামে নারী নিজে তো মারবার দিব। এই যে কি বিয়ে এই, শয়তানের বাচ্চা, হারামির বাচ্চা, আমার মেয়ের কাছে যাই। চুপ, তোর মায়ের কাছে যাইবো না, লাত্তি মারমু। তালাক দিয়ে দিছে, তোর মায়ের কাছে কি যাইব? তুই তো মুখ খায় রাখছিস তোর বাইরে, বুঝছস না? তালাক দিয়ে দিছে। শয়তানের এই বেড়ি, আমার আব্বা আম্মা মরে যাওয়ার পরে বহু মানুষ আমাদের ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দিতে চাইছিল, সেটটা ভালো নেই। পারবো না। কারণ আমাকে বাপ মা আমাকে ওইভাবে মানুষ করছে। তোর মতো এরকম জঙ্গলি বেড়ি না যে মানুষের সংসার বিকতে যায়, সংসারে ফাটল ধরায় যায়। জঙ্গলিকে ব্যবহারই বোঝা যায়। চুপ, ব্যবহার এই মানুষের বংশের পরিচয়। বস্তি এই সংসার থাকবো না, এই সংসার ভাঙ্গা যদি আমি তামা না করছি, দেখছো? দেখছস? খাচ্ছ। এদিক টাকা, এই যে এদিক টাকা, এই যে বেটা বুঝে দেখ, লজ্জা শরম কিচ্ছু নাই। ভিতরে আর ঢুকা ওই বড় একটা ফসম এনতে টান দিয়ে ছেড়ে লয়ে যেতে পারবি যেদিন, সেদিন বুঝমু তুই বাপার বেড়া। তোর পশমে এবার চাইসা এমন চাষ, শয়তানের বাচ্চা সর, তোর জীবন আর পশম জ্বালাইবো না। দাঁড়া, হে ব্যবস্থা করতেছি, হারামির বাচ্চা, দাঁড়া। আয় চলো। তুই তো জানোস না কার লগে লাগতে আইছস, তুই তো এটা জানোস না। এবার তোরা জানাই দিমু, বুঝছস না? কি নসু পাইছস আমরা রে? হ্যাঁ, নসু না আমরা। সাপের ল্যাঞ্জাদা কান চুলকাইছস, তুই দেখিস তোর কি করি। জানা এই হারামির বাচ্চাটা মন্ডা চাইতেছে একটা, দে হারামির বাচ্চা রে, শয়তানের বাচ্চা রে। তুই জলে থাইকা কুমিরের লগে কখনো মারামারি করে পারবি না। আসো। আমি বুঝলাম না, ওর ভাই ওরা টাকা দিতেছে, তোমার কি সমস্যা? তোমার কি সমস্যা হয়ে গেছে? সমস্যা আছে না? তোর একটা ভবিষ্যৎ আছে না? তোর একটা সামনে বাচ্চা আছে না? না, আমার সংসারে কোনো সমস্যা আছে? কোনো কিছুর অভাব আছে? আমার ভাসুরও কিন্তু ইনকাম করে। করে ঘরের ভিতর স্বাধীন বয়ে বয়ে খায়। কথা কইবা না, আমার ভাসুর কিন্তু আমার স্বামীরে ছোটকাল থেকে পড়ালেখা শিখায় মানুষের মতন মানুষ করছে, ভালো একটা চাকরি করে, কিন্তু শুধু তার কারণে। বড় ভাই এসে হালানির লেগে বড় ভাইয়ের একটা কর্তব্য আছে না? এগুলো ওর কর্তব্য। ও বড় ভাইয়ের কর্তব্য আছে, ছোট ভাইয়ের কর্তব্য নাই? কর্তব্য আছে, সর। কথা কেউ না, তোমাদের কারণে আমার সংসারটা নষ্ট হয়ে গেল। আমার স্বামী আমার তালাক দিল। তালাক দিলে কিসে? কিসের তালাক দিছে? এসব তালাক হয়? মুখে মুখে কোনো তালাক হয়? না, ওই রাগের মতো একটু তালাক দিছে, আবার মনে করে একটু পরে যায় তোর লয়ে বসে। দেখছো? এটা আপনার বানানো আইন না। কোনো পুরুষ যদি তার বইরে মুখ দিয়া কোক আর যেমনে কোক তালাক কইছে, তালাক হয়ে গেছে। এসব তালাক হয় না, খাতা কলমে তালাক হয়। ও তো আপনি কইলা, আপনি তো তুমি আমার বউরে আমি কত তালাক দিছি, তো কি হইছে? তুই বড় বড় মুক্তির কাছে যায় ফতুয়া লয়ে আইস, তোর এই সমস্ত ফতুয়া কাম হবে না। আর তোর মাইয়া আমার বাড়ি ঢুকবো, জ্ঞানী। তোর প্রতি ওই কাম হইবে বেটা, ফাজিল। তোর মাইয়া বাড়ি ঢুকবো না তো। ওই যার কথা কই না। আল্লাহর ওয়ালি, ও সবকিছু জানা তো, বুঝছো না? এ বেড়ি মুখ কিন্তু মাথায় রয়েছে। শয়তানের বাচ্চা, যাইতাছি, দাঁড়া। এনে থাকলে মানুষ আমার কিছুই থাকবো না। আর তুই কই যাস? তুই ঘরে যা।
তুমি কি মরছো? টাকাটা দে। পাশে রাখবো? যা তুই যা, পরে বুঝমু। যা। যা, থানার ওসির লোক আমার ভালো সম্পর্ক, ওই থানার ওসির লোকে যা। আমি আমার বাসরে ভালো করে চিনি, বুঝছো? আমার চুলের মুঠি ধরে বাই করবো বাসা থেকে। বুঝলাম না, তুই কি আমার মাইয়া? আরে যাও, আরে তো দেখমু যাইতাছি বাহিরে, চলো। আরে তোর দেখে নিমু শয়তানের বাচ্চা। বাবা রে বাবা, আজাবটা বাসা থেকে বিদায় হয়েছে। ভাই ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি অফিসে গেলাম। বলো দা বিদায় হলো। আচ্ছা।